আচ্ছা, আমি আমার বউরে যে ভালোবাসি, একটা উদাহরণ কি তুমি দিতে পারবা? একটা। আগে তোমার লগে আমার একটু কথা আছে, কথাটা সেরে লিখো। কি কথা? আমার মধ্যে একটা ভাবনা ছিল যে আমি আমার জীবনে তোমার কোনোদিন সরি করবো না। এই যে এইরকম ভাবনা ভাবছি, প্রথমত আমি সেই জন্য সরি বলার আরো একটা কারণ আছে। কি কারণ? আমি সবসময় মনে করতাম তুমি যে কাজটা করো, মানে এই রান্না বাড়া, এই ঘর দুয়ার পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, আসলে খাওয়ান দেওয়া, সংসারটা গুছিয়ে রাখা, এটা আমি পাত্তাই দিতাম না। আমার কাছে মনে হইতো যে এটা খুবই সহজ একটা কাজ, এটা কোনো কাজই না। কিন্তু যখন আমি কাজটা করতে গেলাম, তখন আমার মনে হলো যে এটা অনেক কঠিন কাজ। আমি যেরকম ভাবছি এই জন্য স্যার। আমিও সরি। আমিও ভাবতাম তোমার কাজটা খুবই সহজ, কিন্তু আমি যখন করতে গেলাম তখন আমি বুঝছি মানুষের কাছ থেকে টাকা আদায় করা, টাকা তোলা যে কত কঠিন একটা কাজ। কিন্তু তোমার কাজটা আমার কাজের চেয়ে কঠিন। না না, এটা তোমার ভুল ধারণা। তোমার কাজটা বেশি কঠিন। আমি কাজটা করতে গেছি, তো করতে গিয়েই তো বুঝছি যে এটা কত কঠিন। আমিও তো করেই কইতেছি তোমার কাজটা আমার কাজের তো অনেক বেশি কঠিন। তুমি আসলে খেরা, বুঝছো? তুমিও তো ওটাই করতেছো। আমি যদি ঠেটা হই, তুমিও তো ঠেটামি করতেছো। আসলে আমার দুজনের স্বভাবটাই খারাপ, আমাকে জীবন যাবে ঝগড়া করতে হচ্ছে। আসলে তোমার কাছ থেকে তোমার কঠিন মনে হয় না, তার কারণ একটাই, যে ওই কাজটা তুমি ভালোবাসো, এই জন্য তোমার কাছ থেকে তোমার সহজ মনে হয়। আবার আমি আমার কাজটাকে ভালোবাসি, এই জন্য আমার কাছ থেকে আমার সহজ। আচ্ছা, আমি আমার বউরে যে ভালোবাসি, এটার একটা উদাহরণ কি তুমি দিতে পারবা? একটা। এই যে তুমি যে রান্না বান্নার কিছুই জানো না, তারপর আমি যে অফিস থেকে আইসা না খাইয়া না থাকি, হোটেল থেকে এইসব খাওয়ান দাওয়ান ঠিকই লইছি। তাহলে আমরা ভালোবাসি। হ্যাঁ,